ওই যে ছোট ছোট নাড়ু করেছিল, নারকেল নাড়ু সেই করে দিলাম। না কোনটাই খুলে দেখো। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ফাটাফাটি ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকাল উঠে দেখি বড় মাসি হাজির বাড়িতে। তো চলো বড় মাসির সাথে গল্প করবো একটুখানি, তারপরে হালিম টালিমও আছে, ওসবও দেবো। চলো তারপরে আমি আজকে খিচুড়ি করবো, ভেজিটেবল উইথ মাটন খিচুড়ি। তো চলো করে নিই। আজকে খাইয়েছো হালিম? চা খাও চা খাও। দেখো কত বালু, বাবা ধরনি এটা গামলাটা, দেখো বালু কত। মামা মামা কি আছে? দেখো খুলে দেখো। দেখো তো কি আছে। হ্যাঁ ও বাবা ভালো লাগছে মামা। হ্যাঁ দাদিকে গিয়ে দেখে আসো, যাও দাদিকে একবার দেখিয়ে দিয়া। বলো তোমার কি, আমি পড়বো না বলে দাও। সবজি কাটা হয়ে গেছে, মা হচ্ছে নাড়ু করেছিল, নারকেল নাড়ু সেই করে দিলাম। নারকেল নাড়ু ও মাসি খেয়ে দাও তো, খেয়ে দাও না মিষ্টি আছে কিনা। দেখো নারকেল নাড়ু আছে, এই দেখো নারকেল নাড়ু দেখে বুঝতে পারছো না, চিনির নারকেল নাড়ু। খেয়ে দেখো তো মিষ্টি আছে কিনা, মা বললো। বলো মিষ্টি আছে, মিষ্টি আছে। তো এখন মা হচ্ছে রুটি আর চচ্চড়ি করেছে, মা রুটি চচ্চড়ি করেছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এখন টিফিন টাইম। মাঝি ভাবছে যে আমার খাওয়ার যদি দেখায় তাহলে ব্যাস তুই মার খাবি, এই শুরু করেছে। তো চলো আমিও খিচুড়ি বানাবো, খিচুড়ি বানাবো কিন্তু একটু পরে। তো চলো আগে চান টান করে নিই, আর মেয়েকেও চানটা করিয়ে দিই, তারপরে হচ্ছে ইয়েটা বানাবো, খিচুড়িটা বানিয়েটা নিই তারপরে। চলো সবাই এখন টিফিন করছে, চচ্চড়ি আর রুটি, রুটি না পরোটা, পরোটা দিয়ে। তোমাকে কি দেবো বলেছিলাম? হালিম কোথায়? হালিম হালিম নেই তো, হালিম আছে বলো। মাসি এদিকে বলছে খাবার টাবার দেখাবি না, এদিকে আবার বলছে হালিম দে হালিম দে। তাহলে বলো কি করি। ছোট ছোট ভালো হয়েছে খেতে মাম্মা। রুটি খা, মামামের রুটি, তোর ছোট মায়ের রুটি। মামাম একটা খেয়ে নেবে তো, এটা তুমি খেয়ে নেবে তো, তুমি খাবে না? বেগুম বেগুমকে দিয়ে দাও একটা। এ নাও, কি বললি? এ নাও বেগুম, বেগুম এ নাও রুটি। বলছে বেগুমকে দিয়ে দাও, বেগুম। চলো মা চান করে নাও এবার, মামা চান করে নাও, চলো চান করবো, আমরা মাথা ঘষবো না। এই নারকেলের নাড়ু খাবি দাদা? নারকেলের নাড়ু আরে খা, ওটা না খেয়ে আগে বলছে আরো দাও আরো দাও। এ কি জ্বালা, এ কি জ্বালাতন বাবা। তো ওই তো ওই হ্যাঁ, এ কি রে, এই তো এক্ষুনি বানালাম তো।
আমি বালতিটা চান করব। সেটা বল গুড় দিয়ে, না বলে ভেজে যদি বানাতে আরো ভালো হতো। মানুষ তো ভেজেই বানায় নারকেলটা, নারকেল কি ভাজা ছাড়া বানায় বল? হ্যাঁ বিনস তোমার বলছো, বলো মাসি। ওই মাটাম হালিমের গন্ধ শুকে শুকে মাসি চলে এসেছে আজকে। আমার ভাগে কোনো কম পড়ে না। কেন বলো তো, কেন বলো তো? আমরা তো আগে ইয়ে কি বলে ওর নাম, যেদিন বানিয়েছে সেদিন থেকে খাচ্ছি না। সেদিন বানিয়েছে, কালকেও খেয়েছি, আর আজকে খাবো। হ্যাঁ গেল 3 দিন। চলো মাথা ঘষবো আমরা দুজনেই একসাথে, চলো। সবার সবার মতন ঘরে আছে, ওই ঘরে। আর আমি চলে এসেছি রান্না করতে। তো আজকে মাটন খিচুড়ি যেহেতু করবো, ভেজিটেবিল মাটন খিচুড়ি, তো তার জন্য আমি চলে এসেছি। আর চালটা ধোয়া হয়ে গেছে, ওইদিকে মাটন বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম চানটা করে তারপরেই করব, কিন্তু তারপরে ভাবলাম প্রচণ্ড গরম। তাই আমি ভাবলাম আগে খিচুড়িটা বানিয়ে নিই, তারপরে গিয়ে একেবারে গাটা ধুয়ে নেবো, নাহলে প্রচুর ঘেমে যাবো রান্নাঘরে থাকতে। তো চলো মাটনটা বসিয়েছি প্রেশার কুকার, এখন এটা মানে কষিয়ে নিই, তারপরে একেবারে মাটনটা প্রেশার কুকারে দিয়ে দেবো তো দমে। চলো আমি দেখিয়ে দিই। এইখানে এই দেখো চাল, মসুর ডাল আর মুগের ডাল অল্প নিয়েছিলাম। আর এখানে টমেটো নিয়েছি, টমেটোটা ইয়েতেই দেবো খিচুড়িতে। আর এখানে ভেজিটেবিলগুলো দেখো না, আলু নিয়েছি, তারপর হচ্ছে গাজর নিয়েছি, আলু আর বিনস নিয়ে তারপর খিচুড়িতে দেবো। আর তারপরে এই যে মাটনটা নিয়ে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ মাটন। হাঁড়িটাও খালি করে নিয়েছি, এই হাঁড়িতে খিচুড়ি হবে। তো চলো যে এগুলো চালটা ধোয়া হয়ে গেছে অলরেডি, খিচুড়িটা এইদিকে বসিয়ে দিই, তারপর মাটনটা হয়ে গেল, মাটনটা ঢেলে নেবো। তো চলো। কদিন ধরে এত মাথাটা ঘুরছিল, মনে হচ্ছে মাঝে সাথে পড়ে যাবো এমন হচ্ছে। তো তার জন্য নুন জল বানিয়ে নিলাম এখানে, এবার একটু খেয়ে নেবো। চলো কেমন হচ্ছে কে জানে, এটা বুঝতে পারছি না, কিন্তু কদিন ধরে এই হচ্ছে। এখানে নুন চিনি জল বানিয়ে নিয়েছি, এটা খেয়ে নিই। আর খিচুড়ি এই যে হচ্ছে। তোমরা কেউ খারাপ ভেবো না, খিচুড়ি যেহেতু হাঁড়িটা এরকম অবস্থা তাই। ভেজিটেবিল, মাংস, মাটন সব কিছু দিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা এখন হচ্ছে, আর একটু হবে। আমি এখন চান করতে যাচ্ছি। তো চলো, আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। আর আমার কর্তামশাই বললো আলু ভর্তা করতে, তাই খিচুড়ির সাথে আলু ভর্তা করে নিলাম। আর বাবা গেছে হচ্ছে ঘি আনতে, তো ঘিটা আনতে গেছে, তো আনুক। ততক্ষণ আমি চান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা লাঞ্চ করবো। তো চলো। কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়নি তো শেষ করে দিয়েছে, বলো ভালো হয়নি বলে শেষ। কিছু পাওনি মাসি খিচুড়ির মধ্যে? আর একটা জিনিস ছিল তো ভেজিটেবলের সাথে। ঠিক আছে, তাহলে এবার থেকে মাসি যদি একবারও বলে যে খাওয়ানোর কথা, বৌমা খাওয়াবে, তাহলে রান্না করবো না, ঠিক আছে? ঠিক আছে, ওই নেমন্তন্ন যেদিন যদি বিনা নেমন্তন্ন তো আসো, সেদিন যদি আমি ভাবিও রান্না করবো, সেদিন মাকে বলবো বাবা ডাল ভাত আলু ভাতে করে দাও, আজকে আমার মুড নেই। ঠিক আছে ঠিক আছে। ওই দেখো চাটছে, চেটে খাচ্ছে, আবার এদিকে মিথ্যে কথা বলছে। এখানে দেখো আচার নেই, অলরেডি খিচুড়ি চাটছে। মানুষের জন্য একটা জিনিস কিনেছিলাম, এই যে সেটাই তো ওকে দিতে যাচ্ছি, দেখি ও কি বলে। দাঁড়াও, নাও কোনটাই তুলে রাখো। হ্যাঁ ফিটিং হয়েছে, কিন্তু এটা জানো ডবল এক্সেল, পুরো ফিট হয়ে গেল তোমার। তারপরে তুমি ভাবো, তুমি শোনটাই তুমি এক্সেল থেকে ডবল এক্সেল হয়ে গেছো।
ভালো লাগছে কিন্তু। আইসক্রিম, সন্ধ্যা আইসক্রিম খাবে? আমি আইসক্রিম নিয়ে এসেছি, এই আইসক্রিমটা এখন খাবো। চলো, যেহেতু শ্যুট করবো তাই একটু ক্লিপিং করবো, তার জন্য আমি আর তারা ক্লিপিংয়ে বসেছি। ক্লিপিংটা করবো আর চুলের অবস্থা দেখো, এই মাথা ঘুষার পরে। চলো করে নি। দেখো এখানে দেখো, ভিডিও দেখতে দেখতে কান্না আরম্ভ হয়ে গেছে আমার মায়ের আর আমার মাসি। এ বাবা, এই কান্না শুরু। এখানে কি হচ্ছে? কান্নাকাটি খেতে খেতে? এ কি? এখানে কাঁদছে একজন, এখানে কাঁদছে একজন, আর তাও আবার এই ভিডিও দেখে। হ্যাঁ, কান্নাকাটি। সো আমাদের ডিনার টিনার কমপ্লিট করলাম, আর দুজন মিলে দেখো দুই সাইডে দুজন ডিস্টার্ব করছে। আর তখন তো চুলের হেয়ার স্টাইলটা, চুলের কিপিংটা করেছিলাম, ঠিক আছে? কেন করছো? চুলের তখন কিপিং গুলো করলাম, এই যে কিপিং কিপিং করেছে, কিপিং অফ কিপিং করেছিলাম তখন। Clipping? এইগুলো এরকম হয়ে আছে চুলগুলো, তাও Clipping একটু বলে। সকালবেলা একটুখানি করতে হবে, করে টোরে তারপরে রেডি তুলতে হবে। সকালবেলা। তো চলো, রাতে তো ডিনার টিনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই বাই।